হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা বিশ্বাস আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি কোটি শুকরিয়া জানাই। আর আমি এই মুহূর্তে আপনাদের সাথে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই একটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের অফিসের কলিগ আমাদের অফিসের কলিগ রিফাত ভাইয়ের ছেলের আকিকার বিষয়ে আসলে আমরা সবাই অবগত ছিলাম এবং আমরা এখানে যাচ্ছি এই বিষয় নিয়ে আলোচনা এবং আমরা একটু আনন্দ বিনোদনের মাঝ দিয়ে আমরা রিফাত ভাইদের বাসা থেকে বেড়ায় আসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছিলাম যে আসলে কোথায় কিভাবে সবাই একসাথে গেলে ভালো হয় এবং সবার জন্য ওয়েট করতেছিলাম। সেই বিষয়টা আমরা আসলে অনেকক্ষণই ওয়েট করলাম। ওয়েট করার পর একজন আসলে একসাথে পরে একসাথে মিলে সবাই একসাথে রিফাত ভাইয়ের বাসায় গেলাম এবং তার ছেলেকে দেখলাম এবং তাদের বাসা থেকে অনেক খাবারের আয়োজন করছিল, যেটা আসলে আকিকা করছিল। এটার বিষয়ে আসলে বিষয়টা আসলে খুবই আনন্দের সাথে আমরা গিয়েছি এবং ভালো লাগছে। এবং খাবার দাবার শেষে আমরা তার ছেলেকে অনেক আদর আপ্যায়ন করার পরে আমরা অনেকটাই ঘোরাঘুরি করলাম। তারপরে অনেকে মেলা দূরে একজন এক জায়গায় ঘোরাঘুরি করলো, ছবি তুললো এবং আনন্দ বিনিময় করলো এবং তারপরে আমরা সকলেই মিলে একসাথে আবার রওনা দিলাম। শেষে আসলে অনেক মজা হয়েছে, যেগুলো আসলে বলে বোঝানো যাবে না। আসলে বাস্তবে যেটা উপলব্ধি হয়েছে সেটা আসলে যারা সাথে ছিল তারাই বলতে পারবে, আর যারা সাথে ছিল না তাদের বলার ক্ষমতা নেই। তবে ইনশাল্লাহ অনেক মজা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা পুরোপুরি ভিডিওটা আপনার সাথে দেখতে থাকুন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল এবং সেই বিষয় নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও বানানোর একটা উদ্যোগ নিয়েছিলাম এবং আমার ভিডিওটা দীর্ঘ 12 মিনিটের মতো হয়ে গেছে। সেই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণটাই সাথে থাকবো এবং দেখতে পাচ্ছেন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটা বারবার আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে কিছু লোক বসে আছি, দাঁড়িয়ে আছি এবং সবাই একসাথে হওয়ার পরই আমরা এখান থেকে রওনা করব। সেই বিষয়টা নিয়ে আমি আসলে আপনাদেরকে বলতেছি। দেখেন আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি এবং তারপরে আমরা রিফাত ভাইদের বাসায় যাওয়ার জন্য উদ্দেশ্যে আমরা রওনা হব। এবং আরও কিছু বিষয় আছে, কিছু লোকের আসা কম হয়েছিল এবং কিছু লোকের আসতে দেরি হয়েছে এবং একজন একটা কাজে ব্যস্ততা ছিল। এই ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের সবাই একসাথে হয়েছি এবং রিফাত ভাইদের বাসায় যেতে পেরেছি। এটাই আমাদের থেকে সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে ঘোরার উদ্দেশ্যে আমরা আসলে অফিসের বাইরে কোথাও যাইতে পারি না এবং সময় পাই না। তবে ঈদের তৃতীয় দিন পরে আমরা ইনশাল্লাহ যাইতে পেরে অনেক আনন্দিত এবং এই যে আমরা এখন রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং রওনা দিব। আমাদের কিছু কেনাকাটার একটু আয়োজন ছিল, সেই কেনাকাটাগুলোও কিনতে গিয়েছিলেন। কেনাকাটা শেষ হয়েছে, এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এবং আমরা বাইক থেকে আমরা রোডে উঠতেছি। উঠার পরে ইনশাল্লাহ আমরা রওনা করব এক টানে রিফাত ভাইদের বাসার সামনে। রিফাত ভাইদের বাসার আগে গিয়ে ইনশাল্লাহ একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমরা সেইখান থেকে কিছুক্ষণ পরে আমরা রিফাত ভাইদের বাসায় ঢুকে পড়বো ইনশাল্লাহ। এই বিষয়টা আসলে খুবই মজাদার বিষয়। রোডে গাড়ি চালিয়েছি তখন আসলে অনেকটাই জোরে গাড়ি চালানো আসলে হয়েছে। তার মধ্যে একটু মজার বিষয় ছিল, সেটা হচ্ছে আমার গাড়িতে ব্রেকটা একটু হঠাৎ কম দেখতে পাচ্ছিলাম। আমি হঠাৎ করে গাড়িতে উঠছি, এখন দিয়ে ব্রেকটা কম। তবে আমার অনেক ভয় লাগতেছিল গাড়িটা চালানো আজকে। তারপরও আমাদের অফিসের এক ম্যানেজার আমার গাড়িতে উঠছে, বলল, ভাই আমি আজকে আপনার গাড়িতে যাব। আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, তবে সমস্যা নাই। সব কিছুই মিলিয়ে যখন সারা পথ গিয়েছি, আমি ম্যানেজারকে বলি নাই যে ভাই আমার গাড়ির
ব্রেকটা একটু স্লো আছে। যদি বলতাম তাহলে হয়তো ম্যানেজার গাড়িতে চড়তো না বা বলতো যে ভাই আপনার গাড়িতে চড়বো না, সেই জন্যই ভাবলাম যে না থাকবে, বলার দরকার নাই। তবে লাস্টের দিকে বাসার যখন গিয়ে পৌঁছেছি তখন বললাম ভাই আমার গাড়িতে আসলে ব্রেক ছিল না। পরে বললো ভাই আগে থেকে বললেন না আপনার গাড়িতে যাওয়ার সময় আর যাবো না। ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে যে আমার গাড়িতে ব্রেক একটু কম ছিল, সেই কারণে আমি খুবই ভয় পেয়েছি এবং সবাই গাড়ি চালাইছে অনেক জোরে, কিন্তু আমি আস্তে আস্তে চালিয়েছি এবং মাঝে মধ্যে একটু জোরে চালাইছি, তবু ভয়তে ভয়তে যদি ব্রেক আসলে যদি ধরতে হয় সেজন্য খুবই স্মুথলিভাবে স্লো গাড়ি চালিয়েছি। তারপরেও দেখেন আমি গাড়ি এই যে যতটুকুন জোরে চালিয়েছি ততটুকুন স্পিডই দেখতে পাচ্ছেন, আমি কোনো স্পিড সরানড়া করিনি এবং জোরে চালাইওনি। আমার গাড়ির সম্পূর্ণ ব্রেকটাই একটু স্লো ছিল, মানে গাড়িটা আসলে নিয়ন্ত্রণের বাহিরে ছিল, তবুও আমি চালিয়ে গিয়েছি। আসলে গাড়িটা আমি আজকে নিয়ে যেতে চাইছিলাম না, আমার চাচাতো ভাইও আছে আমাদের সাথে, একে আমি বলেছিলাম আমাকে নিয়ে যাইতে, সে কোনো কারণবশত আগেই পৌঁছে গেছিল অন্য একটা ফ্যামিলি প্রবলেম থাকার কারণে, পরে বাধ্য হয়ে ব্রেক ছাড়া গাড়ি নিয়ে আমাকে যাইতে হয়েছে। এখন ব্রেক ছাড়া গাড়ি না নিয়ে তো যাওয়া আসলে খুবই মানে লেট হয়ে যায়। আমি বাসায় একটু প্রবলেমের কারণে লেট হয়ে যাওয়ায় আমি ভাবলাম যে গাড়িগুড়ি কখন পাবো, গাড়ির আশায় বসে থাকবো, এই জন্য ভাবলাম যাক আস্তে ধীরে নিয়ে যাই। ব্রেক ছাড়া গাড়ি নিয়েই আমি বের হয়েছি এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি কোটি শুকরিয়া, যেহেতু সুস্থ মতে চলে আসতে পেরেছি। এবং ব্রেক ছাড়া গাড়ি চালানো আসলে খুবই রিস্কি এবং খুবই ভয়ানক বিষয়, আসলে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সবাই সতর্কতার সহিত সাবধানে গাড়ি চালাবেন এবং আপনারা সকলেই গাড়ি চালানোর সময় অবশ্যই ব্রেক এবং সম্পূর্ণ কিছু ঠিকঠাক আছে কিনা সবগুলি চেক করে নিয়েই গাড়িতে উঠবেন। অবশ্য আমি গাড়ি আমার আসলে পরে আমি বাসায় আসার পরে চেক করে দেখলাম আসলে ব্রেকটা আমার গাড়ির অতটা স্লো না। আমি আসলে অনেক দিন পরে আমি যে জুতাটা পরেছিলাম ওই জুতাটা পরে ব্রেকটা ধরতে একটু কষ্ট হইতো, মানে গাড়িটা স্লো হইতো না। পরে দেখলাম ঠিকই আছে, আসলে আমার জুতাই প্রবলেম ছিল, যে কারণে ব্রেক ছাড়া গাড়ি চালানো খুবই রিস্কি মনে হচ্ছিল। ব্রেকটা অবশ্য একটু টানলে ছিল একটু ঠিক হয়ে যাইতো, এটাই হচ্ছে বিষয়। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের সাথে অনেকেই গিয়েছিলেন, সবাই আনন্দ উপভোগ করেছেন এবং অনেকেই যেতে পারেন নাই পারিবারিক কাজের সমস্যার কারণে, পারিবারিক কাজের চাপ ছিল। এদের জন্য আরও দোয়া মানে থাকবে সকলে যাতে আবার একসাথে কখনো কোথাও অনুষ্ঠান হইলে যাইতে পারি, সেই বিষয়টা আসলে সবাই অবগত থাকবেন। এবং এই বিষয়গুলি নিয়ে আসলে আমি আমার ক্যামেরা থেকে যে ভিডিও বানাচ্ছি, আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং আমার গাড়ির স্পিরিটও অনেক ভালো ছিল। আমি গাড়ি চালানোর অভিজ্ঞ থেকে বলতেছি, আমার গাড়ি চালানো আজকে প্রায় 10 বছর প্লাস আমি গাড়ি চালাই। আমার গাড়ি চালানো এবং গাড়ি স্মুথলিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে এবং কোনো সময় আল্লাহ তাআলার রহমতে আমি কখনোই কোনো সময় অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে নাই। সে বিষয়ে আসলে খুবই আন্তরিকতার সাথে গাড়ি চালিয়েছি এবং আমি এই প্রথমত না, অনেকবারই অনেক দাওয়াতে গিয়েছি, ভিডিও করি নাই, এখন একটা ভিডিও বানাইলাম। আসলে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন, কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি শুধরিয়ে নেব, সংশোধন করার চেষ্টা করব। তবে সকলেই আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন এবং রিফাত ভাইয়ের ছেলের আকিকার দাওয়াতের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সুন্দর মতো সহি সালামতে পৌঁছে এসেছি এবং দোয়া করি রিফাত ভাইয়ের ছেলেটা যেন সুস্থ সবল এবং সব সময়ের জন্য ভালো থাকেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সবার কাছেই শুকরিয়া জ্ঞাপন করি, সব সময় যেন ভালো থাকেন। সবার কাছে দোয়া চাই যেন সবারই ছেলে মেয়ে ভালো থাকুক। আমাদের একে 3টি বাড়িতে ছেলে, রিফাত ভাইয়ের ছেলে হয়েছে, সুমন ভাইয়েরও ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ আমারও মেয়ে হয়েছে। বেশি দিন না, হয়তো 1 মাস 8 পাঁচ 3 জনের। আর আমাদের রাসেল ভাইয়েরও মেবি হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সকলের বুক
শান্তিতে থাকে এবং সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকেন। আল্লাহ তাআলা সবার ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক সবাইকে যাতে ভালো রাখে সেই দোয়া করি, এবং সকলেই দোয়া করবেন সবার ছেলে মেয়ে ভালো থাকুক। আর বিশেষ করে আসলে আর একটা বিষয় না বললেই না বলতে হচ্ছে, যেটা আসলে আমাদের অফিসের কিছু বিষয় ছিল, যেটা হচ্ছে আমিও চিন্তা করেছিলাম আমাদের বাসায় সকলকেই দাওয়াত দিব, কিন্তু আসলে কোনো একটা কারণে দিতে পারি নাই। আমার মেয়ের আকিকাও সম্পূর্ণ করতে চেয়েছিলাম, করা হয় নাই। তবে ইনশাল্লাহ আগামী বছর রোজার মাসে ইনশাল্লাহ আশা আছে আমার মেয়ের আকিকাটা কমপ্লিট করে দেব, এবং আমি যদি সুস্থ থাকি এবং ভালো থাকি, বাংলাদেশে থাকি, ইনশাল্লাহ সকলকে আবার দোয়াত দেব। সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে এই মুহূর্তে আসলে আমি এই বাজারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দনী বাজার। আর এই যে গাড়িটা যাচ্ছে সামনে, এটা হচ্ছে আমার চাস্তবার গাড়ি। আমি বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, আসলে আমার গাড়িটার একটু প্রবলেম ছিল, আরও কিছু প্রবলেম ছিল, এইগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই। তবে এখন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটা এই যে আমরা অলরেডি চলে এসেছি, এবং এইখানে একটু রেস্ট নিচ্ছিলাম। রিফাত ভাইদের বাসা এখান থেকে 1/2 কিলোমিটার দূরে। এখন বাসার সামনে আমরা রেস্ট নেওয়ার পরে ইনশাল্লাহ এখান থেকে রওনা করব এবং বাসায় পৌঁছে যাব। এই পর্যন্তই আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে সুস্থ মতো সব জায়গা থেকে ঘুরে চলে যেতে পারি যার যার বাসায়। এই পর্যন্তই আমার ভিডিও শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন, এবং ইনশাল্লাহ সকলের কাছেই দরখাস্ত জানাচ্ছি সবাই যেন ভালো মতো ঘুরে আসতে পারি, এবং প্রতিটা বিষয়ে যেন আমাদের সতর্ক সহিতার সাথে ঘুরে চলাফেরা করে আসতে পারি। আর সকলেই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ভিডিওটা কেমন হয়েছে একটু জানিয়ে দিবেন। এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ভিডিওটি। সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না, যে কারণে আসলে আমরা পৌঁছে গিয়েছি কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে কিছু অনুষ্ঠান হয়েছে ইনশাল্লাহ, সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে এগোবো, এবং খাবার দাবার শেষে আমরা কিছু পিকচার তুলেছিলাম, এবং এই পিকচারটা এই যে দেখতে পাচ্ছেন আমরা আসার মুহূর্তে একটা পিকচার তোলা হয়েছে। এই পর্যন্ত শেষ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।